মুমিন বান্দাদের প্রতিটি সময় গুরুত্বপূর্ণ। আমাদের সময়গুলো যেন হাসি ঠাট্টা আড্ডা কিংবা ইউটিউব ফেসবুকে না অতিবাহিত হয়। আমাদের অবসর সময়গুলো আমরা আল্লাহ তাআলার জিকিরে মনোনিবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিনদের গুণাবলী বর্ণনা করছেন যারা দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। জিকির করলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তরে প্রশান্তি অর্জিত হবে। তো আমরা যখন হাঁটবো তখন মনে মনে জিকির করতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা শুয়ে শুয়ে ঘুমানোর পূর্বে জিকির করতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা বসে যখন কাজ করব কাজের ফাঁকে পড়তে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যখন পড়বো আল্লাহ তাআলা আমাদেরকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেন। সেই সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে, আমাদের নেকি বাড়াতে এবং আমাদের মর্যাদা বাড়াতে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দরুদ। আমরা যখন একবার দরুদ পাঠ করব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি, 10টি মর্যাদা বৃদ্ধি এবং 10টি গুনাহ মাফ করবেন। আসুন আমাদের অবসর সময়গুলোকে অতিবাহিত করি জিকির, তাসবিহ এবং দুরুদের মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।